আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং আমার ফেরেশতাগণ পয়গম্বরের উপর দরুদ পূরণ করে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের উপর দরুদ প্রেরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা আমার উপরে একবার দরুদ প্রেরণ করে তো আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে একবার কেউ যদি আমার উপরে দরুদ প্রেরণ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব 10টি সওয়াব তাকে দান করেন। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার আমার উপরে ভালোবাসার সাথে দরুদ পড়ে তো তার গুনার অ্যাকাউন্ট থেকে 10টি গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, যদি কেউ আমার উপরে দরুদ প্রেরণ করেন তো ওই দরুদের হাদিয়া আল্লাহর ফেরেশতা আমার রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে যদি কেউ বিপদের মধ্যে পড়ে যায়, ওই বিপদের দিন আমি রাসূল তারে শাফাত করব। এই দুনিয়ার মধ্যে যদি কেউ কণ্ঠনীয় রাসূলের প্রতি দরুদ পড়ে হাদিয়া পাঠায়, এই দুনিয়ার মধ্যেও যদি বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাসূল তারে শাফাত করবেন। একজন যুবক কাবা ঘর তাওয়াফ করতেছেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম শিবলি রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, হে যুবক, তুমি কাবা ঘর তাওয়াফ করতেছো আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার কারণ কি? এখানে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার দোয়া নয়, এখানে ভিন্ন দোয়া আছে, ভিন্ন দোয়া পড়তে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটি বললেন, এ আল্লাহর ওলি শোনেন, আমি দুরুদের মধ্যে যে ফল পেয়েছি অন্য কোনো ইবাদতের মধ্যে আমি ফল পাই নাই। তখন আল্লাহর ওলি শিবলি বললেন, এ যুবক, তুমি দরুদের মধ্যে কি ফল পেয়েছো একটু বলো, কি উপকার পেয়েছো তুমি একটু বলো। তখন ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি শোনেন, আমি আর আমার বাবা হজকৃত পালন করার জন্য কাফেলার সঙ্গে রওনা দিলাম। কাফেলার সঙ্গে রওনা দেওয়ার পর পথের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ল। একদিন হয়ে যায় সুস্থতা লাভ করে না, দ্বিতীয় দিন হয়ে যায় সুস্থতা লাভ করে না। তারপরে কাফেলার সকল সঙ্গীরা বললেন, যুবক, আমরা যদি তোমার বাবার সঙ্গে এখানে আমরা থেকে যাই তাহলে আমাদের হজে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। তোমার বাবা সুস্থ হয়ে গেলে তোমরা এই পথ দিয়ে চলে আসো, আমরা চলে যাই। কাফেলার সকল সঙ্গীরা চলে গেলেন। যার পরে বাবার সন্তান ওখানে রইলেন। বাবা তৃতীয় দিন পর অসুস্থ আরো বেড়ে যায়, তৃতীয় দিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বাবা তৃতীয় দিন পরে ইন্তেকাল করার পরে আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। আমি তখন চিন্তিত, আহা, পরে অপরিচিত এলাকা, আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। আমি কারে দেখাই আমার বাবার চেহারাটা, জানাজার নামাজ কেমনে পড়ি, এই চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে সুন্দর চেহারার অধিকারী লোক আমার কাছে এসে বললেন, এ যুবক শোনো, তুমি ভাবছো কেন, এত চিন্তিত কেন, তুমি বলো দেখি। ওই সুন্দর চেহারার অধিকারী লোকটিকেও বললাম, জি হুজুর, আমি আর আমার বাবা হজকৃত পালন করার জন্য কাফেলার সঙ্গে রওনা দিলাম। 3 দিন পরে আমার বাবা
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শুধু দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় না, আমার বাবা অনেক বড় মুসিবতের মধ্যে পড়েছে। আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। এই কথা শোনার পরে সুন্দর চেহারার অধিকারী লোকটি বলতেছে, যুবক চলে দেখি তোমার বাবার লাশের পাশে দাঁড়ায়। ওই সুন্দর চেহারার অধিকারী লোকটি আমার বাবার লাশের পাশে আসিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আমার বাবার চেহারা থেকে রুমালটি টান দিয়ে সরাইলেন। সরানোর পর তার সুন্দর হাত আমার বাবার চেহারায় বলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ফুটফুটে জ্যোৎস্নার মতো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান যুবক ভাইয়েরাম, আমি তখন ওই যুবককে বললাম, এ যুবক তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কই, বলো দেখি। ওই যুবক কোনো কথা বলে না, চলতেছে। আমি যুবকের পিছন থেকে টানিয়ে ধরলাম, ভাই তোমার পরিচয় আমাকে দিতেই হবে। এই কথা শোনার পরে ওই যুবক আমাকে বলতেছেন, এরে যুবক তুই যে কালেমা পড়ছস ওই কালেমার মধ্যে তাকিয়ে দেখ, আমারে খুঁজে পেয়ে যাবি। তুই যে নামাজ পড়স নামাজের মধ্যে তাকিয়ে দেখ, আমারে পেয়ে যাবি। আমি তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটি শোনার পরে আমি ওই রসুলের পা মুবারক জড়িয়ে ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এতদিন আপনার নাম শুনেছি, আপনার সঙ্গে দেখা হয় নাই। আজকে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আপনি আমাকে দুইটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এক নাম্বার হচ্ছে আমার বাবার কি আমলের কারণে আপনি এত বড় সহযোগিতা করলেন। দুই নাম্বার হচ্ছে আমার বাবার কি বদ আমল ছিল যে আমলের কারণে আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলে, যুবক শোনো, তোমার বাবা সকাল এবং সন্ধ্যায় আমি রাসূলের দরবারে হাদিয়া পাঠাইতেন। সকালে 300 বার এবং বিকালে 300 বার আমার দরবারে হাদিয়া পাঠাইতেন। আর এই হাদিয়াটা আল্লাহর ফেরেশতা নিযুক্ত ছিল। ওই ফেরেশতা আমার রওজা মুবারকে পৌঁছে দিল। একদিন হয়ে যায় তোমার বাবার হাদিয়া পৌঁছে না, দ্বিতীয় দিন হয়ে যায়, তৃতীয় দিন হয়ে যায়। আমি তখন ওই ফেরেশতাকে বললাম, এ ফেরেশতা শোনো, ওই আশিক বান্দা প্রেমিক বান্দা আমার কি ভুলে গেল নাকি? সকাল সন্ধ্যা আমার দরবারে হাদিয়া পাঠাই না, তার কারণ? তখন ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আশিক বান্দা তো আপনার ভুলে নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এমন নয়, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং বড় একটা মুসিবতের মধ্যে পড়েছেন। কি মুসিবত ফেরেশতা বলো? ফেরেশতা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার চেহারাটা শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছেন। এরে যুবক বল, আমার উম্মত, আমার আশিক বান্দা সকাল সন্ধ্যায় আমার জন্য হাদিয়া পাঠাইতো, আমার দরবারে দরুদের হাদিয়া পাঠাইতো। আজকে দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে গেছে। এই কথা শোনার পর আমি রসুল রওজা মুবারকে কেমনে শুয়ে থাকতে পারি? আমি আসলাম, আমার দায়িত্ব ছিল আসার পরে তোমার বাবার চেহারায় হাত মুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাত মুলিয়ে দেওয়ার কারণে তোমার বাবার চেহারাটা ফুটফুটে জ্যোৎস্নার মতো করে দিল। সুবহানাল্লাহ।